আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা বোর্ডে হয়তোবা দেখতে পাচ্ছেন যে সংবিধান সংশোধনী। আপনারা যারা ৪৭তম ৪৯তম বিসিএস দিতে যাচ্ছেন তাদের জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সংবিধান থেকে প্রচুর প্রিলিমিনারিতে প্রশ্ন করা হয়। এছাড়া অন্যান্য যে চাকরি পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতেও প্রচুর প্রশ্ন হয় এই সংবিধান থেকে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার যারা ফেসবুক পেজে দেখছেন, আমার আ পেজটা ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করে দিবেন। আর পাশাপাশি আমার যারা ইউটিউব চ্যানেল দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পুরো ক্লাসগুলো, হ্যান্ড নোটস, পরীক্ষা এবং লেকচার সবগুলোই ফ্রি। তাই আপনাদের কাছে আবদার থাকতেই পারে, আপনারা আমার জন্য এটুকু করবেন। ফলো এবং শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে জানেন যে সংবিধান মোট ১৭ বার সংশোধন করা হয়েছে। সংবিধান মোট ১৭ বার সংশোধন করা হয়েছে। এই সংবিধান সংশোধনের প্রথম যে বিষয়বস্তু ছিল, মানে প্রথম প্রথম সংশোধন করা হয়েছিল ১৯৭৩ সালে। ১৯৭৩ সালে প্রথম সংশোধন করা হয়েছিল। এই বিষয়বস্তু ছিল যুদ্ধ অপরাধীদের বিচার। যারা যুদ্ধ অপরাধী ছিল, যুদ্ধ যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার। এছাড়াও আরেকটা বিষয় ছিল এই প্রথম সংশোধনীতে, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। দুই ছিল জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা অবস্থা জরুরি অবস্থা ঘোষণা। এইটা কি? এটা হচ্ছে দেশের ক্রান্তি লগ্নে জরুরি সরকারের ক্ষমতা থাকবে জরুরি অবস্থা ঘোষণা করার। এইটা বিষয়বস্তু। তাহলে প্রথম যে সংশোধনী হয়েছে ১৯৭৩ সালে, এই ১৯৭৩ সালে দুইটা সংশোধন হয়েছে। দুইটা সংশোধনী, প্রথম এবং দ্বিতীয় সংশোধনী। প্রথম সংশোধনী হয়েছে এবং দ্বিতীয় সংশোধনী। প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধ অপরাধীদের বিচার এবং দ্বিতীয় সংশোধনীর বিচার ছিল দেশে জরুরি অবস্থা ঘোষণা ক্রান্তি লগ্নে। এটা হচ্ছে বিষয়বস্তু প্রথম সংশোধনী এবং দ্বিতীয় সংশোধনী ছিল। তৃতীয় যে সংশোধনী, সেটা হয়েছে ১৯৭৪ সালে। ১৯৭৪ সালে এই ১৯৭৪ সালে একটা বিষয়বস্তু ছিল মূলত সীমান্ত চুক্তি। ইন্ডিয়ার সঙ্গে হয়েছিল সীমান্ত সীমান্ত চুক্তি ও ছিটমহল ছিটমহল মহল বিনিময়। ছিটমহল বিনিময়। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ার মোট বাংলাদেশ সীমানায় ছিটমহল ছিল ১১টি এবং বাংলাদেশে ইন্ডিয়ার সীমান্তে ছিল মেবি ৫১টি। তো এই ছিটমহল সীমান্ত চুক্তি এবং ছিটমহল বিনিময় ছিল তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু। এরপর হয়েছে চতুর্থ সংশোধনী, ৪ নম্বর চতুর্থ সংশোধনী। চতুর্থ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংসদীয় যে শাসন ব্যবস্থা তার পরিবর্তে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা। তার মানে রাষ্ট্রপতি প্রতি শাসন। এটা হচ্ছে চতুর্থ সংশোধনীর বিষয়বস্তু ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সবসময় আলোচনা হয়, যে বহুদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা। একদলীয় শাসন বা বাকশাল। এটা ছিল আমাদের চতুর্থ সংশোধনীর বিষয়বস্তু, যেটা হয়েছিল ১৯৭৫ সালে। তো এরপর পঞ্চম সংশোধন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বেশ কয়েকটা সংশোধন করেছিলেন। এর মধ্যে প্রথম সংশোধন হয়েছে যে তিনি সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেছিলেন। হ্যাঁ, এছাড়াও তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যে আমরা জাতি হিসেবে বাঙালি, বাঙালি এবং এবং বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা জাতি হিসেবে বাঙালি এবং বাংলাদেশের নাগরিক।
এটা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, এটা হচ্ছে পঞ্চম সংশোধনী। এটা হয়েছে 1979 সালে পঞ্চম সংশোধনী। তাহলে পঞ্চম সংশোধনী দুইটা হয়েছে, একটা হচ্ছে বিসমিল্লাহ যুক্ত হয়েছে এবং আমরা জন্মসূত্রে আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা জাতি হিসেবে বাঙালি। এরপর আমরা যে ষষ্ঠ এবং সপ্তম যে সংশোধনী, এগুলো মূলত বাতিল হয়ে গিয়েছে, তো এগুলো আমাদের পড়ার দরকার নেই। এরপর আমরা অষ্টম যে সংশোধনী সেটা পড়ব। অষ্টম সংশোধনী হয়েছে 1988 সালে। এটা করেছিল নাঙ্গলজি রংপুরে, আপনারা সকলেই চিনেন, মারা গিয়েছেন উনি হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি অষ্টম সংশোধন করেছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন তিনি করেছিলেন। এই অষ্টম সংশোধনের বিষয়বস্তু ছিল তিনি ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন। ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন। ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন। ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন। এছাড়াও আরো কয়েকটা সংশোধন করেছিলেন তিনি। আমাদের যে ঢাকা, এটা আগে ছিল ঢাকা নাম ছিল, এই ঢাকাকে তিনি ঢাকা করেছিলেন। এছাড়াও আমরা যে বেঙ্গলি, আমাদের দেশের যে বেশ পরিচিত ছিল বেঙ্গলি নামে, এটা তিনি পরিবর্তন করে বাংলা নাম করে। তাহলে মোট 1988 সালে অষ্টম সংশোধন হয়েছিল। এটা ইরশাদ করেছিলেন। তিনি ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছিলেন এবং ঢাকাকে তিনি ঢাকা করেছিলেন এবং বেঙ্গলিকে বাংলা করেছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন তিনি করেছিলেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যে নবম সংশোধন, দশম সংশোধন, এগুলো আমাদের করার প্রয়োজন নেই, একাদশ এগুলো আসে না। এবার আমরা 12 সংশোধন, যে 12তম সংশোধন, সেইটা আমরা পড়ব। 12তম সংশোধন খুব গুরুত্বপূর্ণ। এটা করেছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি যে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। এই সংশোধনের মূল বিষয় ছিল সংসদীয় গণতন্ত্র চালু। শেখ মুজিবুর রহমান বন্ধ করেছিল এবং খালেদা জিয়া এটা চালু করেছিল 12তম সংশোধনী। এই 12তম সংশোধনী হয়েছিল 1991 সালে। কত সালে? 1991 সালে হয়েছিল। এরপর আমরা পূর্ব 13তম সংশোধন। 13তম সংশোধন করেছিল শেখ হাসিনা 1996 সালে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন তিনি এই 13তম সংশোধনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম চালু করেছিলেন শেখ হাসিনা 1996 সালে 13তম সংশোধন মাধ্যমে। এরপর আমরা 14তম সংশোধন করব। এইটাও বিএনপি করেছিল 2014তম সংশোধনী। 2004 সালে এই সংশোধন করা হয়েছিল। এই সংশোধনে বেশ কয়েকটি সংশোধন করা হয়েছিল। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল যে আগে বিচারপতিদের যে রিটায়ারমেন্টের বয়স ছিল 65 বছর, এই চতুর্দশ সংশোধনীতে বিচারপতিদের রিটায়ারমেন্টের বয়স 2 বছর বাড়ায় 67 বছর করেছিলেন। তাহলে এখন বিচারপতিদের রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 67 বছর। এছাড়াও মেয়েদের জন্য সংরক্ষিত আসন আগে ছিল 30টি সংরক্ষিত আসন ছিল। এই চতুর্দশ সংশোধনীতে 45টি সংরক্ষিত আসন করা হয় মেয়েদের জন্য, 30 থেকে 45-এ উন্নীত করা হয়। চতুর্দশ সংশোধনী আলোচনা করছি আমরা। এছাড়াও যে রাষ্ট্রীয় প্রতিকৃতি, সেটা সংরক্ষণ করার আইন করা হয় এই চতুর্দশ সংশোধনীতে। রাষ্ট্রীয় প্রতিকৃতি তো আবার বলি যে এই 14তম সংশোধনীতে
আরেকটা যে সংশোধন করা হয়েছে সেটা হচ্ছে প্রতিকৃতি প্রদর্শন। প্রতিকৃতি প্রদর্শন, রাষ্ট্রীয় প্রতিকৃতি প্রদর্শন। তাহলে চতুর্দশ সংশোধনী আমরা পড়লাম। চতুর্দশ সংশোধনের বিষয়বস্তু ছিল ১, ৬৫ বছর থেকে ৬৭ বছরে উন্নীত করা হয়েছিল রাষ্ট্রপতি প্রধান বিচারপতিদের বয়স কিংবা বিচারপতিদের রিটায়ারমেন্টের বয়স। এবং দ্বিতীয় করা হয়েছিল যে নারীদের ৩০ যে সংরক্ষিত আসন ছিল সেটা ৪৫-এ উন্নীত করা হয়েছিল। এছাড়াও রাষ্ট্রীয় প্রতিকৃতি প্রদর্শন এই সংশোধনীয় চতুর্দশ সংশোধনে করা হয়েছে। এবার ১৫তম সংশোধন। ১৫তম সংশোধন করা হয়েছে ২০১১ সালে। ২০১১ সালে যে শেখ হাসিনা যে ১৩তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার চালু করেছিল, এই ১৫তম সংশোধনীতে আবার তিনি এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ১৫তম সংশোধনীতে। এছাড়াও নারীদের যে ৪৫টি আসন করা হয়েছিল ১৪তম সংশোধনীতে, এটা ৫০টি করেন তিনি ১৫তম সংশোধনী। এরপর ১৬তম সংশোধনী। এই ১৬তম সংশোধনী ২০১৪ সালে করা হয়। এটাও শেখ হাসিনা করেছিলেন, আওয়ামী লীগ করেছিলেন। তো এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা সংশোধন করা হয়েছিল। বিচারপতিদের অভিশংসন ক্ষমতা দেওয়া হয়েছিল জাতীয় সংসদের হাতে। জাতীয় সংসদের বিচারপতিদের সংশোধন ক্ষমতা দেওয়া হয়েছিল জাতীয় সংসদের হাতে। সংসদের হাতে। তো যদিও এটা পরবর্তীতে বাতিল হয়ে যায়, বাতিল হয় ২০১৭ সালের ৩ জুলাই। এটা বাতিল করে সুপ্রিম কোর্ট। তাহলে ১৬তম সংশোধনের বিষয়বস্তু ছিল বিচারপতিদের অভিশংসন, যেটা জাতীয় সংসদ করতে পারবে। পরে এটা সুপ্রিম কোর্ট ২০১৭ সালের ৩রা জুলাই এটা অবৈধ ঘোষণা করে বলে এটা বাতিল হয়ে যায়। লাস্ট আমরা ১৭তম সংশোধন করব। আমরা প্রথমে বলেছিলাম যে ১৭তম সংশোধন ৮ জুলাই ২০১৮ সালে করা হয়েছিল। এটাতে একটা সংশোধন করা হয়েছে মূলত, যে মেয়েদের যে মহিলাদের জন্য যে ৫০টি সংরক্ষিত আসন সেটা ২৫ বছরের জন্য একদম স্থায়ী করা হয়। ২৫ বছরের জন্য স্থায়ী করা হয় এই ৫০টি আসন। আশা করি বুঝতে পেরেছেন যে মোট ১৭টি সংশোধন। এই সংশোধনগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদি বুঝতে না পারেন আবার একটু রিপিট করে দেখবেন। আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা শেয়ার করে দিবেন, বেশি লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।